গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে একদম সকাল থেকেই কিন্তু ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এত সকালে ব্লগ স্টার্ট করা নিশ্চয়ই কারণ আছে, বুঝতেই পারছো। কারণ একটু যাবো, জানো তো, খুব দরকার, আর্জেন্ট দরকারই বলতে পারো। সেই যাব বলেই আজ সকাল সকাল আমি কাজকর্ম করা শুরু করে দিয়েছি। ভিডিওটা দেখো, আশা করি তোমরা সবই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। আজকে ভিডিও শুরুতেই আমার মনে হচ্ছে কিছু কথা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমরা এই কথাগুলো শুনে বলবে আমি ভুল না ঠিক। আমি সত্যি ভীষণ ব্লেসড, জানো তো, যে তোমাদের মতন কিছু মানুষের আমি সান্নিধ্যে আসতে পেরেছি, বা তোমাদের থেকে আমি ভালোবাসা অর্জন করতে পেরেছি। কারণ ভালোবাসা অর্জন করা কিন্তু মুখের কথা নয়, এটাও কিন্তু খুব শক্ত একটা কাজ। যাই হোক, আর আমার কমেন্ট বক্সে খুব একটা নেগেটিভ কমেন্ট কেউ করেই না। আমার তো কোনো বন্ধুরা কোনো দিনও আজ পর্যন্ত আমাকে একটা নেগেটিভ কমেন্ট করেনি বা আমাকে কোনো খারাপ মন্তব্য করেনি। কিন্তু মাঝে মাঝে দুটো একটা আইডি থেকে, জানি না এটা ফেক আইডি কি না, আমি তাও জানি না, থেকে এমন এমন আক্রমণাত্মক কমেন্ট আসে না, যে কমেন্টগুলো পড়লে মনে হয় যে তার সাথে বোধহয় আমার পার্সোনালি কোনো শত্রুতা আছে। সেই শত্রুতার দ্বারাই বোধহয় সে আমাকে কমেন্ট বক্সে এইরকমভাবে আক্রমণাত্মক কমেন্ট করছে। তো আমি আজকে মানে অনেক দিন ধরে তার কমেন্ট আমি পড়ছি, বাট কোনো দিনও আজ পর্যন্ত তার কমেন্টে আমি কোনো রিপ্লাইও করিনি, কিচ্ছু করিনি, আমি জাস্ট ইগনোর করেছি। আজকে আমি তার তার আইডিতে গিয়ে আমি ক্লিক করে দেখলাম সে আমাকে অনেক দিন, আমি কাশ্মীর গেছিলাম যবে থেকে, সেই তখন থেকে কিন্তু আমাকে কমেন্ট করে প্রত্যেকটা ভিডিওতে, খুব ভালো ভালো কমেন্ট করতো। আমি ভাবতাম বোধহয় মানুষটি খুব সভ্য মানুষ, আমি ওকে বন্ধু বলতে পারবো না, কারণ কোনো বন্ধুকে এরকম কমেন্ট কোনো বন্ধু করতে পারে না। যাই হোক, তো এখন ইদানিং করে তিনি আমাকে এমন এমন কমেন্ট করছে যে আমি ভাষা হারিয়ে ফেলছি। দেখো, আমি যে প্ল্যাটফর্মে আছি সেখানে নেগেটিভ পজিটিভ দুটো জিনিস নিয়েই আমাকে চলতে হবে। আর নেগেটিভ কমেন্ট আসা এইটা একদম স্বাভাবিক। যদি কোনো ভুল আমি করে থাকি, তোমরা অবশ্যই অবশ্যই আমাকে বলবে যে শর্মিষ্ঠা, তোমার এটা ভুল হয়েছে, তোমার বলাটা ভুল হয়েছে, তুমি এটা ঠিক করোনি। আমি মাথা পেতে নেবো। আমি সবসময় বলেছি এই প্ল্যাটফর্মে আমি এসেছি শিখতে চাই, তোমাদের থেকেও আমি শিখতে চাই। কিন্তু এমন এমন নেগেটিভ কমেন্ট করো না যে কমেন্টটা আর 5টা বন্ধু পড়ে তোমার সম্বন্ধে কোনো নেগেটিভ চিন্তাধারা করে ফেলে। তোমার মুখের ভাষা, কথা বলার ভঙ্গি বলে দেবে তুমি কোন স্ট্যান্ডার্ড থেকে বিলং করো। আমাদের কেউ জলে ডুবিয়ে দিলেও যদি বলতে বলে যে ওর নামে বাজে একটা মন্তব্য কর, আমরা হার গিজ বলতে পারবো না। না, রোজ ডাটা কুমড়ো খাওয়া যাবে না। হ্যাঁ, তোমার যেটা মন, যে ডাটা কুমড়ো রোজ খাওয়া যাবে না। ভালো লাগে। তো এই তো দেখো, আমার ঠাকুরঘর কিন্তু বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। ঠাকুরের জামা কাপড়গুলোও না সার্ফে একটু ভিজে রেখে দিয়েছি। বেলাতে যখন ঠাকুরের জল দেবো তখন একেবারে কেচে রোদে শুকাতে দিয়ে দেবো। আর এখনও কিন্তু সকালের দিকটা আমাদের এখানে বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, হালকা চাদর কিন্তু প্রয়োজন হচ্ছে। যে সকালবেলা উঠেছি আমার কিন্তু বেশ ঠান্ডা লাগছে, জানো তো। আমাকে যে পৃথিবীতে সবাই পছন্দ করবে বা ভালোবাসবে বা আমার ভিডিও দেখতে পছন্দ করবে, এটার কোনো মানে নেই, জানো তো। একটা মানুষকে সবার পছন্দ নাও হতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে সে প্রত্যেকটা ভিডিও এসে কেন দেখছে? কেন তোমার মূল্যবান সময় তুমি আমাকে দিচ্ছ? তাহলে ভাবো আমি কতটা ব্লেসড, যে আমাকে পছন্দ করে না সেও তার মূল্যবান সময়টুকু আমার পেছনে খরচা করছে। এর থেকে কি বোঝা যায় যে কে উঁচুতে আছে আর কে নিচে আছে। তোমাদের কারোর সাথে আমার পার্সোনালি কোনো শত্রুতা নেই, বিশ্বাস করো। কিন্তু প্লিজ মুখের ভাষায় একটু লাগাম দেবে। আমাকে দুটো বাজে কমেন্ট করে তুমি আমাকে নিচে নামাচ্ছ না, বরং তুমি নিজেকে নিচে নামাচ্ছ। মনটাকে ব্রড করো, পরিষ্কার করো।
কাউকে কোনো বাজে মন্তব্য করার আগে না একটু ভেবে চিনতে দ্বিতীয়বার একটু ভেবে তারপর কমেন্ট করো। কারোর ব্যাপারে এত নেগেটিভ থিঙ্কিং করো না। মানুষকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো, মানুষকে প্রশংসা করতে শেখো। আমিও কিন্তু অনেকের ব্লগ দেখি, কাউকে গিয়ে কিন্তু এই রকম বাজে মন্তব্য আমি করি না। কথা বলতে বলতে কিন্তু আমার ডাইনিং রুমও পুরো পরিষ্কার করা হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম টিপটপ সব কিছু করা হয়ে গেছে। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে যদি বাসি কাজকর্মগুলো হয়ে যায়, ঘর তোলা একদম যদি টিপটপ করে নেওয়া যায়, একটা আলাদা আনন্দ লাগে। আর এখন ঘড়িতে কটা বাজে দেখাই তোমাদের। এখন ঘড়িতে বাজে এক কটা 7:35। আমার ঘড়িটা কিন্তু 10 মিনিট ফাস্ট, মানে 7:25। তার মধ্যে কিন্তু আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর রোদটা এসে পড়েছে, দেখ এই দেখ, এই যে রোদটা। সূর্যদেব এখন পুরোপুরি উঠে গেছে। আর এই তো এখন আমি খাবো পেঁপে। খালি পেটে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার মানে অ্যাসিডিটি হয়ে যায়, গ্যাস অম্বল হয়, জানো তো। আর আমি ফলই সবসময় আমি এরকম একটু বিট নুন ছড়িয়ে খাই, তাহলে দেখবে তোমার মুখ যে অ্যাসিডিটি হয়ে যাওয়া, গ্যাস অম্বল হওয়া অনেক কম থাকবে একটু বিট নুন ছড়িয়ে দিলে। চলো খেয়ে নেই। দেখো এখানে আমাদের রোজ ডাবের গাড়ি আসে, দেখেছো? এখান থেকে একটা বড় গাড়ি আসে, ওই মিনি যে এগুলো হয় না, মিনি ম্যাটাডোরগুলো, সেগুলো এসে এবার এখান থেকে সবাই তাদের ভাগের ফলগুলো ভাগ করে তারপরে যায়। এই যে আসছি, দেরি হয়ে গেছে। এটা দেখি তোমার, এটা দেখি কালারটা। হ্যাঁ এই কালারটা বেশ ভালো, দেখি এই কালারটা ভালো, বলো। এই কালারটা ভালো। হ্যাঁ এই কালারটা ভালো লাগছে, দেখি ধরো। এই তো এটা ব্লু, এটা হ্যাঁ হ্যাঁ কালারগুলো বেশ ভালো। আর দেখো একদম সকাল সকাল উঠেই কিন্তু মা সিদ্ধেশ্বরীর দর্শন হয়ে গেল। আজকে আমার দিনটা ব্যাপক যাবে এটা আমি জানি। আর তোমাদেরও একবার মা সিদ্ধেশ্বরীর দর্শনটা করিয়ে দিলাম। তোমরা দূর থেকেই মাকে একবার প্রণাম করে নিও। চলো এবারে বাড়িতে যাওয়া যাক, তারপরে গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। ঝাপসা দেখছি, 2 ঘন্টা বলেছে, পুরো ঝাপসা এরকম দেখো। ওইটা ওই দূরের পরে বলছি, তারা এটা খোলা আছে। এই যে আমি ভিডিও করছি, একদম পুরো অন্ধকার ঝাপসা, কোথায় ডাকছি এটাও বুঝতে পারছি না, মোবাইলটা পুরো ব্লার হয়ে যাচ্ছে। আর দুধ আনা হয়নি, তাই ল্যাকটোজ ফ্রিটা দিয়েই খাওয়ানো হচ্ছে। এই একটা
এতক্ষণে তোমরা ধরতে পেরেছো যে আমি কোথায় গিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি গেছিলাম চোখ দেখাতে। জানো তো, বেশ কিছুদিন ধরে আমার চোখে ভীষণ প্রবলেম হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আমি পুরো ঝাপসা, মানে কোনো কিছু ছোট লেখা আমি পড়তেই পারছি না, জানো তো। তো হাজব্যান্ড বললো একদম দেরি করো না, চোখের ব্যাপার, চলো একবার চোখটা দেখিয়ে নিই, মনে হয় তোমার পাওয়ার আসতে পারে। আর সত্যি গো তাই, পাওয়ার এসে গেছে। আসলে জানো তো, এই ভিডিও এডিটিং করতে করতে না, মানে একদম স্টিল চোখের সামনে মোবাইলটা রেখে এডিটিং করতে হয়, তো ওর থেকেই বোধহয় আমার চোখের সমস্যাটা এসছে। তো যাই হোক, চশমা দিয়েছে, কিন্তু যতক্ষণ না চশমা বানাতে দিয়ে এসছি, যতক্ষণ না চশমাটা আসছে ততক্ষণ এই হাজব্যান্ডের চশমাটা দিয়েই এখন আমি কাজটা চালিয়ে নেব। বাবা জানলা ফানলা সব বন্ধ করে দিয়েছো সেই? বাবা আসার সময় একটু জিলিপি এনেছিল। কি করে সাউন্ড দিয়েছো গো তুমি? দেখো গরম গরম জিলিপি ভাজছিল, এই যে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে 9:10 আর 10-15 মিনিট হলো এসেছি। আসার পর দেখলে তারপর আজকে জিলিপি এনেছিলাম, জিলিপি দিয়ে মুড়ি দিয়ে আজকে খেতে ইচ্ছা করছিল বলে তাই খেলাম। সবসময় অত হেলথের কথা চিন্তা করলে আর কিছু খেতে পারবো না। তো যাই হোক, আর আমি যাই স্ক্রিনে দাঁড়িয়ে, মানে স্ক্রিনে তাকিয়ে যে কথা বলছি না, আমার চোখটা না পুরো ধোয়া, মানে পুরো অস্পষ্ট, আমি নিজেকে নিজেই দেখতে পাচ্ছি না। আমার চোখের এমন অবস্থা জানো, আসলে চোখে একটা ড্রপ দিয়েছে। আগের 3 বছর আগে যখন হাজব্যান্ডকে নিয়ে গেছিলাম, ওই ডাক্তারের কাছে গেছিলাম চোখ দেখাতে, বাইক নিয়ে গেছিলাম, জানো কি অবস্থা, শুধু গল্পটা করি। বাইক নিয়ে গেছিলাম, তো ও চোখ ফোক দেখিয়ে ড্রপ টপ দিয়েছে, দিয়ে বলেছিল যে একটু ঝাপসা লাগবে। এবার আমরা তো প্রথম, আমরা তো বুঝতে পারিনি। তো ও বাইক চালিয়ে আমরা যখন বাড়ির থেকে ফিরছি, মাঝ রাস্তায় বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার পুরো ব্লার, আমি সামনে গাড়ি ঘোড়া, মানে ভাবো রাস্তার অন দ্য রোড, ও আমাকে বলছে আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার চোখ মুখ, মানে চোখ পুরো ধোয়া, পুরো ব্লার, মানে আমি ফ্রন্টে যে গাড়ি আসছে আমি দেখতে পাচ্ছি না। ভাবো তখন আমি কি করব। কোনো রকমভাবে ওকে বললাম, যে একজন সার্জেন্টকে বললাম যে আমাদের এই অবস্থা। তো উনি একটা ধার করে আমাদের দাঁড় করালেন, দাঁড় করিয়ে আমার হাজব্যান্ড তার একটা বন্ধুকে ফোন করলো, ফোন করে ডাকলো, ডেকে সেই বন্ধুটি এসে আমার হাজব্যান্ডের বাইকটা চালিয়ে নিয়ে গেল, আর আমরা দুজন ওখান থেকে রিক্সা করে বাড়িতে ফিরলাম। সেই যে একবার বুঝে, মানে বুঝে নিয়েছি, এইবার আমরা আর কোনো ভুলই করিনি। আমরা গেছি একদম হাঁটতে হাঁটতে গেছি, আর আসার সময় আমরা একদম ডিরেক্ট অটোতে চলে এসেছি, যাতে এই প্রবলেমটা ফেস না করতে হয়, জানো। তো এই হচ্ছে ব্যাপার। ফ্রন্টে পাওয়ারটা আমার একটু স্লাইড বেড়েছে, ওই কত বলবো 1.25 এরকম হয়েছে, যেটা আমার হাজব্যান্ডের প্রথমবার ছিল সেটাই আমার হয়েছে। আর কিছু না, ড্রপ টপ দিল, এখন আমার পুরো ব্লার হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি না, এই হাত অন্ধের মতন চলছি। যাই হোক, বলতে নেই, মানে কি বলবো। আর তোমরা কেউ রাশিফল মানো গো? মানে জাস্ট আমায় কমেন্ট করে বলবে তো রাশিফল, মানে আমার রাশি আমি যখন আগে না খুব দেখতাম, জানো তো, যখন কোনো ধর নতুন বছর পড়তো, আমি সেই বছরের রাশিফল খুলে, যত জ্যোতিষী আছে বসে থাকেন প্রত্যেকের ইউটিউব চ্যানেল খুলে আমার যে রাশি আছে সেটা সার্চ করে দেখি যে এই বছরে আমার রাশিফলে কি কি হয়েছে, মানে কি কি হবে। কারণ আমার যে রাশি, আমার কোনো সময় কোনো ভালো জিনিস আমার সাথে ঘটে না, এটা আমি জানি, কোনো না কোনো প্রবলেম আমার সাথে থাকবেই থাকবে। এইটা আমি প্রত্যেকটা বছর ভীষণভাবে দেখতাম, জানো তো। আর যখনই দেখতাম তখনই আমি এত ডিমোটিভেট হয়ে পড়তাম, আমার মানে এত পিছিয়ে পড়তাম, সত্যি ঢাচি, এত পিছিয়ে পড়তাম। আমি ভাবতাম কোনো কাজ করতে গেলেই ভাবতাম ও আমি জানি আমার এই কাজটা তো হবেই না, আমার তো এবারে আমার রাশিচক্রে লেখাই আছে যে এইটা করতে গেলে আমার বাধা আসবে, এইটাতে আমি প্রাপ্তি পাবো না, এটাতে আমার কাজ সম্পূর্ণ হবে না, আমার লাভ হবে না, মানে এই সব আমার থাকতো। তো এই বছরও দেখেছি, তবে কমিয়ে দিয়েছি। আমি দেখেছি যে হ্যাঁ এই বছর আমি জানি আমার কোনো সময় ভালো থাকে না, ভালো যাবেও না, যে রাশি আমার, তো বলছি না আমার কি রাশি, যাই হোক না বলাটাই ভালো। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখন আর আমি না ওই রকমভাবে দেখি না, মানে প্রত্যেকটা ইউটিউবে গিয়ে প্রত্যেকটা জ্যোতিষীর ইউটিউব চ্যানেল সার্চ করে আমার যে রাশি সেটা আমি দেখি না, কারণ দেখলেই আমার মাথা বিগড়ে যায়, আমার মন খারাপ হয়ে যায়, আমি ডিমোটিভেট হয়ে যাই, আমি কোনো কাজে উৎসাহ পাই না, কোনো কাজ করার আগেই আমি পিছিয়ে আসি। তো আমি সবসময় বলবো তোমরা যারা এরকম আমার মতন জ্যোতিষ
বিদ্যা মানে জ্যোতিষীকে একটু বেশি আমি জ্যোতিষী মানি, তবে সব জ্যোতিষী আমি মানি না, আমি গ্রহ নক্ষত্র মানি। এটা আমি আমার দিদামার থেকে পেয়েছিলাম, কারণ আমার দিদামা এইসব একটু মানতো, তাই থেকে আমি পেয়েছি। আমার বাবা মা একদম বিলিভ করে না, আমার হাজব্যান্ডও খুব একটা বিলিভ করে না, আমার মেয়ে তো বিলিভই করে না। আমার মেয়ে এইসব শুনলে মানে ওর মাথা আগুন হয়ে যায়। তো যাই হোক, আমি একটু টুকটাক বিলিভ করি, তবে খুব একটা বিলিভ করি না। কিন্তু এখন আস্তে আস্তে এটা থেকে আমি অনেকটা মানে অনেক ছেড়ে দিচ্ছি। এখন আমি একটু দেখি না, বলতে পারো এখন না দেখে অনেকটা ভালো আছি, কারণ আমি এখন তো জানি না এখন। আর আমি যদি জেনে নিই যে না আমার এই বছরে আমার রাশিচক্রে আছে, এই কাজটা আমার হবে না, এই কাজটা আমার বাধা পড়বে, বা আমার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, এই যদি আমি জেনে নিই না, দেখবা প্রত্যেকটা দিন শরীরের কোনো না কোনো ট্রাভেল দেবেই দেবে। তখন আমার মনে হবে ও আমার তো শরীর এই বছর খারাপ যাবেই, কারণ আমার রাশিতেই লেখা আছে আমার এবার শরীর খারাপ হবে, আমি এই হব, আমার সেই হবে, আমার তাই হবে। তো ওই জন্য আর দেখা বন্ধ করে দিয়েছি। আর তোমরা কমেন্টে বলবে হ্যাঁ তোমরা আমার মতন কে কে করতে, মানে বছরের প্রথম শুরু হতে না হতে কে তোমাদের যে রাশি খুলে খুলে দেখতে যে এইবার রাশিতে আমাদের কি 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 ভালো কি মন্দ ঘটবে। আর যদি করে থাকো আমি বলছি প্লিজ তোমরা বন্ধ করে দাও, তাহলে তোমরা অনেক ভালো থাকবে, অনেক স্টেডি থাকবে, অনেক নিজেকে নিজে অনেক মানে মানে কি বল পজিটিভ থাকতে পারবে। এইসব না, এই সত্যি কথা, এইসব জিনিস না খুব পিছিয়ে দেয় আমাদের, খুব পিছিয়ে দেয়। যখন আমাদের মন দুর্বল হয় তখনই কিন্তু আমরা জ্যোতিষীর কাছে যাই, দেখবে। তো ওই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, সবই মনের ভ্রান্ত ধারণা, আর কিছুই না। নিজের কর্মের ওপর বিশ্বাস রাখতে হবে আর ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে, ব্যাস এতেই হবে। চলো অনেক বকবক করে ফেললাম, শাক ভাজাটা হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করলে আমার মোটামুটি আমি বেশি কথা বলতে পারবো না, রান্না কমপ্লিট করার পর তোমার সাথে কথা বলছি। এই তো মাছ হয়ে গেছে, বিনস আলু তারপর হচ্ছে সাদা শিম দিয়ে মাছের ঝোল। তো চলো এখন ঘড়িতে বাজে 11:40, একটা মুভি চালানো হয়েছে, আর এখানে আমার সব রান্না কমপ্লিট আছে। তো এখানে ভাত রয়েছে, এখানে ডাল রয়েছে, মুগের ডাল, আর এখানে এই যে মাছের ঝোল করেছি আলু বিনস শিম দিয়ে, সেটাই আজকে রান্না। কিছু দেখাতে পারলাম না, মানে নিজেই আজকে কিভাবে করেছি সেটা আমি নিজেই জানি। আর এই তো এখানে লাল শাক রয়েছে, আর এখানে বিট ভর্তা রয়েছে, লাল শাকটা বড়ি দিয়ে করা হয়েছে, আর এখানে চাটনি, কালকে চাটনি করেছিলাম, সেই চাটনিটাকে একটু ফ্রিজ থেকে বার করে রেখেছি। চলো এবার আমি স্নান করতে যাব। আজকে আমি তোমাদের সাথে যা যা কথা শেয়ার করলাম আমি কিন্তু তোমাদের সবার উদ্দেশ্যে বলিনি। জানি না সে আমার ভিডিওটা দেখছে কি না, যদি দেখে তাহলে সে নিশ্চয়ই বুঝতে পারবে আমি কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি। তো চলো বন্ধুরা, ভিডিওর আজকে আমি এইটুকুই রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আর আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই অবশ্যই আমাকে সংশোধন করে দিও যে শর্মিষ্ঠা তোমার এই কথাটা ভুল, আমি মাথা পেতেই আমার ভুলটা স্বীকার করে নেব। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।